জাতীয় ঈদগাহের পুরো মাঠ জুড়ে এখন ঠকঠক আওয়াজ, হাতুড়ি পেরেক দিয়ে জোড়া লাগছে নানা ছোট ছোট স্থাপনা। সামিয়ানার খুঁটি দাঁড়িয়েছে অনেক আগে, কোথাও আবার রঙের ছোঁয়ায় শুভ্র হয়ে উঠছে। এভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানের। তবে ছোটখাটো খানাখন্দ থাকায় তা সিমেন্ট বালুর সাহায্যে পূরণ করে নিচ্ছেন কর্মীরা। মূল ময়দানের কাজ প্রায় ৮০% শেষ হলেও এখন চলছে বিদ্যুৎ লাইন, মূল মঞ্চ আর প্রধান প্রবেশপথ নির্মাণের কাজ। ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষ ছাড়াও অংশ নেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বুধবার সকালে ঈদ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন। ১৬ তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মেয়র। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মানুষ নামাজ আদায় করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে জাতীয় ঈদগাহ ময়দান। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন, আর সে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। নারী পুরুষ সবাইকে ঈদ জামাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।